হ্যালো দ্য স্টুডেন্ট অফ ক্লাস 8। দেখো, আমরা আজকে 18 অধ্যায় শুরু করছি। লেখচিত্র অর্থাৎ গ্রাফ কিভাবে তৈরি করা হয়। দেখো, এইখানে একটা সরলরেখা রয়েছে এক্স, এইখানে রয়েছে এক্স, এইখানে রয়েছে এক্স ডট, এইখানে ওয়াই, এইখানে রয়েছে ওয়াই ডট, এবং এইখানে দুটো সরলরেখা মিলিত হয়েছে। এই যে এক্স ও এক্স ডট যেটা রয়েছে সেটাকে বলা হয় অনুভূমিক, আর ওয়াই ও ওয়াই ডট যেটা রয়েছে সেটাকে বলা হয় উলম্ব। অর্থাৎ উলম্ব এই ওয়াই ও ওয়াই ডটকে এবং এক্স ও এক্স ডটকে বলা হয় অনুভূমি। উলম্বকে বলা হয় কোটি, আর অনুভূমিক যেটা রয়েছে সেই অনুভূমিককে বলা হয় ভুজ। তাহলে এখানে আমি লিখে দিচ্ছি ভুজ, ভুজ বা অনুভূমিক, আর এটাকে বলা হয় কোটি। কোটি বা উলম্ব। তাহলে ওয়াই ও ওয়াইকে বলা হয় উলম্ব বা কোটি, এবং এক্স ও এক্স ডটকে বলা হয় ভুজ বা অনুভূমিক, অনুভূমিক বা ভূমি। এরপর দেখো, এটাকে বলা হয় প্রথম পাদ, এটা হচ্ছে দ্বিতীয় পাদ, এটা হচ্ছে তৃতীয় পাদ, এটা হচ্ছে চতুর্থ পাদ। এগুলা পেন্সিলে করতে হয়, মানে কলমে করতে নয়, কিন্তু তোমাদের বুঝতে সুবিধার জন্য আমি কলম করে দিচ্ছি, তোমরা কিন্তু পেন্সিলই করবে। তাইলে দেখো, তোমরা ক্লাস 6-এ যে একটা সংখ্যা রেখা দেখেছিলে, সংখ্যা রেখাগুলো ছিল এইভাবে, এই যে জিরোর থেকে ডান দিকে প্লাস চিহ্ন এবং জিরোর থেকে বাম দিকে মাইনাস চিহ্ন ছিল। অর্থাৎ এখানে এইভাবে রেখা চিহ্নগুলো দেওয়া থাকতো। তাহলে এই ডান দিকে হয় আমাদের কি, আমাদের হয় প্লাস চিহ্ন, আর বাম দিকে হয় আমাদের কি, মাইনাস চিহ্ন। এরপর দেখো, এখানে হচ্ছে আমাদের প্লাস প্লাস, অর্থাৎ প্লাস, এই যে এক্স চিহ্নের মানে জিরো আছে, জিরো অর্থাৎ যেখানে মিলিত হয় তাকে বলা হয় মূল বিন্দু। তাহলে এক্স ও এক্স, অর্থাৎ এই যে ও বিন্দুতে মিলিত হচ্ছে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এই এক্সটাকে বলা হয় এক্স অক্ষ, এক্স আর এক্স ডট এটা হচ্ছে এক্স অক্ষ, ওয়াই ওয়াই ডট এটা হচ্ছে ওয়াই অক্ষ। তাহলে এই দুটো অক্ষ যখন যেখানে মিলিত হয় তাকে বলা হয় মূল বিন্দু, অর্থাৎ ও বিন্দুটা হচ্ছে আমাদের মূল বিন্দু। তাহলে ওই ও বিন্দুর থেকে ডান দিকে আমাদের যেটা রয়েছে এক্সের তা হচ্ছে প্লাস। তাহলে প্রথমে আমাদের লিখতে হয় প্লাসের, আর তারপরে লিখতে হয় আমাদের ওয়াইয়ের, অর্থাৎ উলম্ব যেটা রয়েছে অর্থাৎ কোটি। তাহলে ভুজ বা অনুভূমিকটা প্রথমে লিখতে হয়, তারপরে উলম্ব বা কোটিটা লিখতে হয়। তাহলে কোটিটা এখানে প্লাস হচ্ছে, কি করে প্লাস হচ্ছে সেটা আমি দেখাচ্ছি। দেখো, এইভাবে যদি আরেকবার ধরা হয় তাহলে কি হচ্ছে, আমাদের এই ও বিন্দুর ডান দিকে হচ্ছে মানে প্লাস, তাহলে এইদিকে প্লাস হয়ে যাচ্ছে, তাহলে এইদিকে আমরা প্লাস লিখতে পারি। তাহলে প্লাসের ঘর এইখানেও পড়ছে, আবার প্লাসের ঘর যখন এই দিকে দেখছি ধরছি তখন এটাও প্লাসের ঘর, আর এইদিকে হচ্ছে মাইনাস, আর এটার হচ্ছে তখন মাইনাস হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো, এইদিকে যখন মাইনাস হচ্ছে তাহলে এই ঘরটা আমরা যখন আসবো তখন ওয়াইয়ের মাইনাস হবে, বা এই ঘরটা যখন আসবো তখন ওয়াইয়ের মাইনাস হবে, কিন্তু এই ঘরটাতে ওয়াইয়ের প্লাস হবে। আর এই যে এই দিকে আমরা যখন ধরছি তখন এক্সের মাইনাস হচ্ছে, তাহলে এই ঘরটা এক্সের মাইনাস এবং ওয়াইয়ের প্লাস হচ্ছে। বুঝতে পারছো নিশ্চয়ই? তাহলে এখানে হচ্ছে প্লাস প্লাস, অর্থাৎ দুদিকেই প্লাস, এক্সও প্লাস ওয়াইয়ের প্লাস। আর এদিকে হচ্ছে প্লাস, প্রথমে তো আমরা লিখি এক্সের এই, তাহলে এখানে হবে মাইনাস, যেহেতু আমরা এক্সের মাইনাস এসেছি ডট দেওয়া আছে মাইনাস, তাহলে এখানে হবে মাইনাস, আর তারপর হবে এইদিকে প্লাস, উলম্বর দিকে প্লাস হচ্ছে, অর্থাৎ কোটির দিকে প্লাস হচ্ছে, তাহলে মাইনাস প্লাস। এরপর হচ্ছে এইদিকে মাইনাস, এক্সের দিকে মাইনাস হচ্ছে, আবার ওয়াইয়ের দিকেও মাইনাস এসে গেছে, তাহলে এখানে হবে মাইনাস মাইনাস, মাইনাস ডট মাইনাস। এরপর দেখো, এখানে আসছে ওয়াইয়ের হচ্ছে মাইনাসের দিক, কিন্তু এক্সের হচ্ছে প্লাসের দিক,
তাহলে এখানে প্লাস কমা মাইনাস। এরপর দেখো আরও ভালোভাবে বুঝতে পারবে। ধরে নাও এখানে আমি -2 লিখলাম আর +3 লিখলাম। এটাকে যদি আমরা স্থাপন করি অর্থাৎ বসাই ছক কাগজে, তাহলে কি হবে? এখানে -2 আমাদের যেটা -2 রয়েছে সেটা হচ্ছে প্রথমে যেটা থাকে সেটা হয় এক্সের দিকে এবং দ্বিতীয়টায় যেটা থাকে সেটা হয় আমাদের ওয়াইয়ের দিকে। তাহলে ওয়াই রয়েছে প্লাস এবং এক্সে রয়েছে মাইনাস, তাহলে আমি এক্সের দিকে মাইনাস চলে আসছি। অর্থাৎ 1 2 0 থেকে আমরা শুরু করবো, তাহলে এখানে 1 এখানে 2 হচ্ছে। এবারে ওয়াইয়ের দিকে কোন দিকে, মানে ওয়াই হচ্ছে উপর দিকে অর্থাৎ প্লাসের দিকে হচ্ছে উপর দিকে, তাহলে 3 ঘর, তাহলে 2 1 2 3, তাহলে এইখানে বিন্দুটা আমাদের পড়ছে। তাহলে এখানে কি লিখব? -2 আর +3। এইখানে আমি এই বিন্দুগুলো লিখে দিলাম যে কি কি এখানে স্থাপন করলাম। তো কি কি ছিল? -2 +3, এইভাবে আমি লিখে দিতে পারি। এরপর দেখো যদি আমি 4 প্লাস আর এখানে 6 লিখি, তাহলে দেখো এইগুলার প্রথম দিকে কিন্তু কোনো চিহ্ন নেই অর্থাৎ প্লাস চিহ্ন, তাহলে প্লাসের দিকে দুটোই রয়েছে। এখানে প্লাসের এক্সও হবে আর এখানে প্লাসে ওয়াইও হবে, তাহলে এইখানে এই প্রথম পাদে পড়বে। তাহলে প্রথমে হচ্ছে 4, তাহলে 1 2 3 4, এরপর রয়েছে 6 অর্থাৎ উপর দিকে যেতে হবে, আমাদের প্লাস রয়েছে, তাহলে 1 2 3 4 5 6, তাহলে এখানে আমাদের 6 হচ্ছে, এইখানে স্থাপন হচ্ছে। তাহলে এখানে আমি লিখে দেবো 4,6, তাহলে এই বিন্দুটা স্থাপন হয়ে গেল। তাহলে এইভাবে বিন্দু স্থাপন করতে হয়। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে। তাহলে এই যে ছক কাগজটা তৈরি করা হচ্ছে, এই ছক কাগজটা, এই গ্রাফটা কোথা থেকে এসেছে, কোন বিজ্ঞানীর ধারণা, সেটা দেখো তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখাচ্ছি। দেখো বলেছে সপ্তদশ শতাব্দীতে গণিতজ্ঞ রেনে কি বলেছে, দেকার্দ তার সিলিং এর কোনো একটি কোণার অবস্থান দেখে, এই প্রকার অবস্থান দেখে তলের কোনো বিন্দুর অবস্থান নিয়ে চিন্তাভাবনা শুরু করেন। তাহলে দেখো তিনি একটি নির্দিষ্ট বিন্দু অবস্থান নির্ণয়ের জন্য অনুভূমিক ও উলম্ব দুটি সরলরেখার প্রয়োজনের কথা বলেন। তাহলে দুটি সরলরেখার কথা বলেছে, অনুভূমিক অর্থাৎ যেটা আমি দেখালাম ভূমি অর্থাৎ ভুজ, এক্স ও এক্স ডট যেটা রয়েছে অর্থাৎ এক্স অক্ষটা আমাদের হচ্ছে অনুভূমিক, ও উলম্ব অর্থাৎ ওয়াই ও ওয়াই ডট অর্থাৎ ওয়াই অক্ষটা হচ্ছে আমাদের উলম্ব। তাহলে দুটি সরলরেখার প্রয়োজনের কথা বলে, তাই এই পদ্ধতিকে বলা হয় কার্তীয় পদ্ধতি। তাহলে এই পদ্ধতিকে কার্তীয় পদ্ধতি বলে। তোমাদের অনেক সময় এই প্রশ্নটা দেয় যা কার্তীয় পদ্ধতি কি, তোমরা একটু ভালো করে এটা খেয়াল রাখবে কিন্তু। তাহলে তোমরা জানলে যে গ্রাফ বা লেখচিত্রের উৎপত্তি কোথায় আর কখন। পঞ্চদশ শতাব্দীতে গণিতজ্ঞ রেনে দেকার্দ, তাহলে রেনে দেকার্দ এই লেখচিত্র পদ্ধতি সম্পর্কে আলোচনা করেন এবং সূচনা করেন কত সময়, কখন, সপ্তদশ শতাব্দীতে। তাহলে দেখো 8 অনুশীলনী দেখো এখানে বলা আছে, এই 18 অনুশীলনে বলা আছে 6 দাগের দেখো করে দিচ্ছি, নিচের ছকের তথ্যগুলির লেখচিত্র ছক কাগজের তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা দেখি। তাহলে রৈখিক কখন হয়, অর্থাৎ তোমরা 6-এ দেখেছ একটি সরলরেখা অনেকগুলি বিন্দুর উপর যখন যায় তখন তাকে কি বলা হয়, সরল রৈখিক সরলরেখা বলা হয়। তাহলে রৈখিক ওই সরলরেখাটাকে বলা হয়। আর সমবিন্দু বলা হয় তখন ওইখানে। তাহলে একটি সরলরেখার মধ্যে আমাদের যদি যায়, এই বিন্দুগুলো স্থাপন যখন করব তখন ওই একটি সরলরেখার মধ্যে দিয়ে যদি পড়ে তাহলে আমাদের হবে রৈখিক। দেখো কি রয়েছে, পেন্সিলের সংখ্যা রয়েছে আর রয়েছে পেন্সিলের দাম রয়েছে টাকায়, অর্থাৎ 3টি পেন্সিল 6 টাকা দাম, 5টি পেন্সিলের 10 টাকা দাম, 7টি পেন্সিলের 14 টাকা দাম, 8টি পেন্সিলের 16 টাকা দাম। তাহলে এটা লেখচিত্রের কিভাবে স্থাপন করা যাবে সেটা তোমরা লক্ষ্য করো। তাহলে দেখো আমি ছকটা আগে তৈরি করে নিয়েছি। এখানে হচ্ছে ওয়াই ও
আর এখানে হচ্ছে এক্স ও, অর্থাৎ ও বিন্দুতে মিলিত হয়েছে এক্স অক্ষ, এবং ওয়াই অক্ষ ও বিন্দুতে মিলিত হয়েছে। তাহলে এটা হচ্ছে মূল বিন্দু। আমাদের যেখানে দুটো বিন্দু মিলিত হয় তাকে বলা হয় মূল বিন্দু। তাহলে এরপর দেখো আমাদের এখানে লিখে দিয়েছি পেন্সিলের সংখ্যা, অর্থাৎ অনুভূমিক তলটা হচ্ছে আমাদের পেন্সিলের সংখ্যা, এবং কোটি যেটা অর্থাৎ উলম্বটা হচ্ছে পেন্সিলের দাম অর্থাৎ টাকায়। তাহলে এখানে আমাদের রয়েছে যে 3টি পেন্সিল 6 টাকা। তাহলে এখানে দেখো 1 2 3, তাহলে 3টি পেন্সিল ক টাকা? 6 টাকা। তাহলে 1 2 3 4 5 6, এইখানে বিন্দুটা পড়ছে আমার। তাহলে এখানে আমি লিখে দেবো 3,6। এরপর আছে 5টি পেন্সিল 10 টাকা। তাহলে এখানে হচ্ছে 5-এর দাগ। তাহলে 5-এর দাগের পর আমার কত? 10টি। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10, অর্থাৎ এইখানে পড়ছে। তাহলে এইখানে একটা বিন্দু, তাহলে এখানে লিখব 5,10। এরপর রয়েছে 7টি পেন্সিল 14 টাকা। তাহলে দেখো এখানে 5 ঘর, তাহলে 6 7, এখানে হচ্ছে 7 ঘর। কত টাকা? 14 টাকা। তাহলে এখানে হচ্ছে 5, এখানে 5-এর 10, আর এখানে 1 2 3 4, তাহলে এখানে হচ্ছে 4, তাহলে এইখানে হবে। এখানে লিখব 7,14। আর কি আছে? এখানে 8টি পেন্সিলের 16 টাকা, অর্থাৎ এখানে হচ্ছে আমাদের কত? 7, তাহলে এখানে হচ্ছে 8, তাহলে এখানে হবে আমার 8। যেহেতু 5 এখানে, 5-এর পর 6 7 8, তাহলে এখানে কত পড়েছে? 8টি 16 টাকা। তাহলে আমাদের ক ঘর যেতে হবে? এখানে 5 ঘর, এখানে 5 ঘর 10 ঘর, এখানে 5 ঘর 15 ঘর, এখানে 16 ঘর। তাহলে এখানে হচ্ছে 16। তাহলে দেখো এখানে হচ্ছে আমাদের 16। তাহলে এখানে আমি লিখব 8,16। এরপর পেন্সিল দিয়ে আমি যোগ করে দিই। তাহলে দেখো একটা রেখার মধ্য দিয়েই বিন্দুগুলো গেছে। তাহলে আমাদের এটা কী হচ্ছে? আমাদের হচ্ছে এটা রৈখিক। এরপর দেখো একটু এটাই লিখতে হয়। তাহলে কি লিখতে হবে? আমি একটি ঘর একটি পেন্সিল ধরেছিলাম, আর একটি ঘর একটি দাম 1 টাকা ধরেছিলাম। তাহলে সেইগুলো একটু ভাষায় লিখতে হয়। তাহলে দেখো এভাবে লিখতে হবে। এক্স অক্ষ বরাবর ছক কাগজের ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 1 টাকা। আমি এখানে একটি বাহুকে 1 টাকা, মানে একটি বাহুকে একটি পেন্সিল ধরেছি, তার জন্য এখানে একটি। যদি দুটি বাহু একটি পেন্সিল ধরতাম তাহলে কিন্তু দুটি বাহু লিখতাম এখানে। মানে যটি বাহুকে তুমি ধরবে এই তটি এখানে লিখবে সংখ্যাটা। এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গক্ষেত্রের একটি বাহু 1 টাকা। এখানে একটি বাহুকে 1 টাকা ধরা হয়েছিল। তাহলে আর যদি তোমরা দুটি বাহু লেখো তাহলে দুটি বাহুকে 1 টাকা, তাহলে 2 করে গুণে যেতে হতো। তাহলে একটি বাহুকে 1 টাকা ধরলাম এবং লেখচিত্রটি স্থাপন করলাম। তাহলে লেখটি স্থাপন করলাম, তাহলে লেখটি আমরা করেছি, লেখচিত্রটি তৈরি করেছি। এইভাবে তৈরি করতে হবে। দেখো এরপর আমরা 7-এর দাগে চলে আসছি। 7-এর দাগে কী বলেছে? নিচের ছকের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করি ও লেখচিত্র রৈখিক কিনা লিখি। তাহলে রৈখিক কিনা সেটা দেখতে বলেছে। তাহলে সময় এখানে ঘন্টায় দেওয়া আছে, দূরত্ব কিমিতে দেওয়া আছে। তাহলে এখানে দেখো 2 ঘন্টায় 40 কিমি যাচ্ছে, আবার 4 ঘন্টায় 80 কিমি যাচ্ছে, 6 ঘন্টায় 120 কিমি যাচ্ছে, 8 ঘন্টায় 160 কিমি যাচ্ছে। তাহলে এখানে আমরা সময়কে আমরা ছক কাগজ করে আর দেখাচ্ছি যে কিভাবে তৈরি করা হয়েছে। তাহলে দেখো এখানে আমি এই যে সময় লিখেছি, এক্স অক্ষে বরাবর আমি লিখেছি সময় ঘন্টায়, এবং ওয়াই অক্ষ বরাবর আমি ধরেছি দূরত্ব কিমিতে। তাহলে আমি কিমিতে ধরেছি প্রতিটি এই যে 1 ঘর সমান আমার হচ্ছে 5 কিমি। তাহলে 1 ঘর সমান 5 কিমি হলে 1 2 3 4 5, তাহলে 5 5 25, কিন্তু আমার 40 চাই। তাহলে এখানে হচ্ছে
5 8 40, অর্থাৎ এখানে হচ্ছে 1 2 3, তাহলে এখানে আমার টোটাল হচ্ছে 5 8 40, তাহলে এখানে আমার 40 কিমি হচ্ছে। এরপর আমি সময় ধরেছি দু ঘরে 1 ঘন্টা, অর্থাৎ এখানে হচ্ছে 1 2, তাহলে এখানে 1 ঘন্টা, এখান থেকে 1 2, এখানে 2 ঘন্টা, এখান থেকে 1 2, এখানে 3 ঘন্টা, এইভাবে আমি ধরে নিয়েছি। এখানে 6 ঘন্টা হচ্ছে, এখানে 7 ঘন্টা হচ্ছে, এখানে 8 ঘন্টা, প্রতি 2 ঘর পর পর 1 ঘন্টা করে হচ্ছে। তাহলে দেখো এখানে আমার মানে বের করেছি যে 1 ঘর সমান 5 কিলোমিটার, তাহলে 40 কিলোমিটার হচ্ছে কটি। তাহলে আমি প্রথমে যে রয়েছে আমার সেই 5 দিয়ে 40কে ভাগ করছি, তাহলে 5 দিয়ে 40কে ভাগ করলে কত হয় 8, তাহলে এখানে 8 ঘরে আমার হচ্ছে 40 কিলোমিটার। তাহলে 80 কিলোমিটার কত হচ্ছে, 5 16 80 হয়, তাহলে এখানে 16 ঘরে হচ্ছে, অর্থাৎ এখানে হচ্ছে 5, অর্থাৎ এখানে হচ্ছে 5 5 25, 25 50, 50 75, আর এখানে আরও রয়েছে 2, তাহলে এখানে হচ্ছে 16 ঘরে আমার টোটালটা হচ্ছে 75, আর 5 80, তাহলে এখানে আমার হচ্ছে 80। তাহলে এরপর দেখো আবার এখানে ছকটা আমি তৈরি করেছি, এখানে হচ্ছে আমার 2 ঘর, তাহলে 2 ঘরে আমার কত দূর গেছে, তাহলে এখানে হচ্ছে 2 আমার 2 ঘন্টা, অর্থাৎ এখানে 1 ঘন্টা, আর এখানে আরও 2 ঘর পর 1 ঘন্টা, তাহলে আমার 2 ঘন্টা হয়ে গেল। তাহলে 2 ঘন্টা, এখানে 40 কিলোমিটার কোথায় রয়েছে, এখানে রয়েছে, অর্থাৎ এখানে 8 ঘর, তাহলে 2 ঘন্টা এদিকে, এক্সের দিকে 2 ঘন্টা, আর ওয়াই অক্ষের দিকে আমার রয়েছে 8, তাহলে এখানে হচ্ছে টোটাল, এইখানে একটা বিন্দু পড়েছে সেই জন্য 2 আর কমা 40 লিখেছি, তাহলে অর্থাৎ 2 ঘন্টায় 40 কিমি যাচ্ছে। এরপর দেখো 4 ঘন্টা, তাহলে 4 ঘন্টা এখানে হচ্ছে, তাহলে 4 ঘন্টা এইখানে হলে আমার কত দূরে 80 মানে কিমি পড়ছে, 80 কিমি পড়ছে আমার 16 ঘরে, তাহলে 16 ঘরে আমার 80 কিমি হচ্ছে, তার জন্য এখানে 16 মানে 4 এখানে চলে গেছি, অর্থাৎ এই দিকে আমরা এক্স অক্ষে 4 দিকে এসেছি, আর ওয়াই অক্ষে 16 ঘর পর্যন্ত গেছি, তাহলে এখানে হচ্ছে 4, 80। এরপর দেখো আমাদের রয়েছে 6 ঘন্টায়, 6 ঘন্টায় 120 কিলোমিটার, তাহলে 6 ঘন্টায় 120 কিমি গেছে, তাহলে আমার 6 কোথায় পড়ছে এইখানে, তাহলে এইখানে আমার 6 পড়ছে, আর 120 কিমি কোথায় পড়ছে, এইখান থেকে এইখানে 120 কিমি পড়ছে, তাহলে এইখান থেকে আমি এইদিকে 6 নিয়ে এসেছি, তাহলে এখানে আমার পড়ছে, অর্থাৎ 6, 120, এখানে আমি বিন্দুটা স্থাপন করেছি। এরপর হচ্ছে আমার 8 ঘন্টায় 160 কিমি যাচ্ছে, তাহলে 8 ঘন্টা আমার কোথায় পড়ছে, এখানে 2, এখানে 1 ঘন্টা, এখানে 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, 7 ঘন্টা, 8 ঘন্টা, তাহলে এখানে আমার 8 ঘন্টা পড়ছে, অর্থাৎ এখানে 5 আর 5 10, 5 15, 1 16, তাহলে এখানে 8 ঘন্টা আমার পড়ছে। এরপর দেখো তাহলে এখানে আমি কি করেছি, প্রতি ঘরে 2 2 হচ্ছে, তাহলে 2 2 4 হচ্ছে, তাহলে 4 ঘরে আমার মানে এখানে আসছে। এরপর দেখো এখান থেকে আমি চলে যাচ্ছি কোথায়, আমার 160 কিমি কোথায় পড়েছে, এইখানে 160 কিমি পড়েছে, অর্থাৎ এইখানে 160 কিমি কত হচ্ছে আমার ক ঘরে পড়ছে, এখানে 5, আর এইখানে মানে এইখানে আসছে কত, আমার টোটাল হচ্ছে 160, 160কে 5 দিয়ে যদি ভাগ করি তাহলে কত হবে 32, তাহলে 5 32 160 হয়, তাহলে সেই 32 এখানে পড়ছে, তাহলে এখানে 30 হচ্ছে, আর 1 2 এখানে 32 হচ্ছে, তাহলে 32 ঘরে আমার পড়ছে 160 কিমি। আর এইখান থেকে আমি চলে যাচ্ছি কত, এখানে রয়েছে আমার 16 রয়েছে, তাহলে এইখান থেকে আমি 16 ঘরে এখানে স্থাপন করেছি বিন্দুটি, তাহলে 8 ঘন্টায় 160 কিমি যায়, তাহলে বিন্দুগুলো স্থাপন করা হয়েছিল, আর তারপরে আমি সেটাকে রেখা দিয়ে টেনে নিয়েছি, আর রেখা দিয়ে টেনে নিয়ে দেখছি যে আমার সব রেখাগুলো একটি সরলরেখার মধ্যেই যাচ্ছে, অতএব এটা হচ্ছে রৈখিক। আশা করি তোমরা বুঝেছ। আর লেখাটা তোমরা লিখবে, যখন লিখবে যে ভাষাটা আমি একটু আগে বললাম সেই লেখাটা লিখবে, তো তোমরা লিখবে যে ছক কাগজের এক্স অক্ষের 2 ঘর সমান 1 ঘন্টা, 2 ঘর ছক কাগজের এক্স অক্ষের যেটা হচ্ছে সেই এক্স অক্ষে ক্ষুদ্রতম যেটা রয়েছে মানে ঘরগুলো, সেটা বর্গক্ষেত্রের ঘরগুলো, সেটা হচ্ছে 2 ঘরে 1 অক্ষ, অর্থাৎ 2টি বাহু 1 ঘন্টা তোমরা ধরবে। আর এইদিকে যে ওয়াই অক্ষে 1 ঘর সমান 5 কিমি ধরবে, অর্থাৎ একটি বাহু সমান
5 কিমি তোমরা ধরবে, আর তোমরা নিজেরাই ভাষাটা তৈরি করে নিবে। তাহলে আজ এই পর্যন্ত আশা করি বুঝেছো। যদি বুঝতে না পারো তাহলে আরেকবার রিভাইজ করে নেবে, তাহলে রিভিউ করলে তোমরা ঠিকভাবে বুঝতে পারবে, রিভিউ করে নেবে।